হ্যাঁ, তো এবারে স্টার্ট করা যাক। ফলস ফাংশন কি? তো আমি আগে বলেছিলাম যে আমাদের যে স্প্রেডশিট রয়েছে বা আমাদের যে কম্পিউটার ওয়ার্ল্ড জাভা বা যে কোনো যে ল্যাঙ্গুয়েজেস রয়েছে তাতে ইয়েস বা নো বলে কোনো ভ্যালু হয় না, ট্রু আর ফলস বলে হয়। মানে ইয়েসটাকে ট্রু বলছি আর নোটাকে ফলস বলছি, বুঝা গেল? যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। তো এবারে আমরা দেখবো ফলস ফাংশনটা একটু ডিটেলসে, ঠিক আছে? এটা কি বলছে? দ্য ফলস ফাংশন সিনট্যাক্স ডাজ নট রিকোয়ার আ প্যারামিটার অর আর্গুমেন্ট, দ্য ফাংশন রিটার্নস আ ভ্যালু অফ ফলস। এর মানে কি? এই ফলস ফাংশন যেটা আছে, তুমি ইকুয়ালস টু ফলস যদি দাও আর কিছু রিকোয়ার হবে না, মানে কোনো তোমাকে ভ্যালু দিতে হবে না বা কোনো ফর্মুলা দিতে হবে না, অটোমেটিক্যালি সেলটার ভ্যালু ফলস করে দেবে। এটা আমি যখন তোমার প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি তখন বুঝে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ফলস ফাংশন এইটুকু দিয়ে দিয়েছে, তো এটা এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। আমি তোমাদের নোটের থেকে দেখাচ্ছি, কারেক্ট? আহ হ্যাঁ, আসা যাক। তো এখানটাতে কি বলছে? ফলস ফাংশন, দ্য ফলস ফাংশন ইন এক্সেল ইজ এ built in function that simply returns the logical value false. It does not take any parameter. It is mainly used in logical function and formula. ফলস ফাংশন আমরা কখনো ইউজ করি না, মানে কোনো সেল বা কোথাও গিয়ে আমরা ডাইরেক্ট ফলস লিখে দেবো না। এটা আমরা সবসময় ফর্মুলার মাধ্যমে করব, যেখানে অটোমেটিক তার ভ্যালুটা ফলস হচ্ছে কি ট্রু হচ্ছে সেটা অটোমেটিক্যালি ডিসপ্লে করে দেবে। আমরা কোথাও গিয়ে যদি আগের গুলো দেখো, অ্যান্ড এর ওখানে আমরা গিয়ে লিখছিলাম, তো সেরকম ভাবে আমরা লিখবো না যে এই সেলটা ইকুয়ালস টু ফলস। ঠিক আছে, ফলসটা হচ্ছে গিয়ে হ্যাঁ কি না। ধরো তোমায় জিজ্ঞেস করলো, তোমার নাম হচ্ছে গিয়ে রাজ, ঠিক আছে? এবার তোমায় জিজ্ঞেস করা হলো যে তোমার নাম কি রাজ? তুমি বললে হ্যাঁ, মানে ট্রু। তোমার নাম কি ধরো তোমার নাম রাজ না, অন্য কিছু নাম, তোমায় জিজ্ঞেস করা হয় তোমার নাম কি রাজ? তুমি বললে যে না, তাহলে সেটা কি হবে? সেটা ফলস। ঠিক আছে, সেম এরকম করে আমাদের জিনিসটা বুঝতে হবে। মানে আমার যে মানে প্রবলেমটা আছে, সেই প্রবলেমের অ্যান্সারটা যদি কারেক্ট হয় তাহলে ট্রু, যদি ভুল হয় তাহলে ফলস। তো এই জিনিসটা আমরা ফলস ফাংশন দিয়ে ইউজ করে থাকি, ঠিক আছে? কি বলছে এখানে? এক্সাম্পল ইউজিং ফলস ইন আ ফর্মুলা, ইফ ইউ টাইপ ইকুয়ালস টু ফলস ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ইন এনি সেল, ইট উইল রিটার্ন ফলস। দেখা যাক এটা কি বলছে। এটা আমরা করছি হলো ফলস, ঠিক আছে? ধরো এইটাতে আমরা লিখে দিলাম ফলস, ঠিক আছে? এটাই করে দিলাম ফলস, কি হলো? দেখো এটা ফলস দিয়ে দিল। আমরা কিন্তু লিখেছি এইটা ফর্মুলা লিখেছি, ঠিক আছে? কিন্তু দেওয়ার সময় এটা দিয়ে দিল ফলস, ঠিক আছে? এটা আমরা এরকমও দিতে পারি, ফলস স্মলেও দিতে পারি, দেখো দিয়ে দেবে ফলস। বুঝা গেল? এটা যেটা লিখছি ইকুয়ালস টু দিয়ে সেটা দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ইউজেজ সেটা নয়। আমাদের ইউজেজ হচ্ছে এইটা, এটা দিয়ে শুরু। এটা হচ্ছে বেসিক একটা ফলস ইন এনি ইফ ফাংশন। আমরা এই ফলস ফাংশন বা ট্রু ফাংশন সবসময় ইফ এর সাথে ইউজ করছি, ঠিক আছে? দেখো ইফ ফাংশনে কি বলছে এখানে? ফিনান্সিয়াল অ্যানালিস্ট ইউজেস এক্সেল ইফ ফাংশন ইজ টু ইভালুয়েট। মানে কি হচ্ছে? তোমার ধরো একটা ফাংশন ইউজ করবে, যে ধরো একটা নাম্বার চেক করবে, আমাকে দিয়ে দিল যে তোমায় চেক করতে হবে যে একটা স্টুডেন্ট 100-র মধ্যে 80 পেয়েছে কি। যদি 80 পেয়ে থাকে তাহলে সে ফার্স্ট গ্রেড পেয়েছে, 80-র নিচে পেলে সে সেকেন্ড গ্রেড পেয়েছে, ঠিক আছে? তাহলে কি করবে? ইফ দেবে সবসময়, ইফ দ্য স্টুডেন্ট গেটস মোর দ্যান 80 অর লেস দ্যান 80, কারেক্ট? তো ইফ যদি সেটা হয় তাহলে ট্রু হবে, যদি না হয় ফলস হবে। তো সেই জন্য আমরা সবসময় ইফ দিয়ে ইউজ করছি এটাকে। কি বলছে? লেটস অ্যাজিউম এখানে ধরো ফর্মুলা দিয়েছে এইটা, ইফ বি 12, তাহলে আমাদের এটা কি ছিল? বি 12 মানে আমরা কোনটাকে বলছি? রো গুলোকে বি 12 বলছি। এই যে A1 তোমাদের এখানে হাইলাইট করে দেবে, এই যে এই জায়গাটা হাইলাইট করেছে, A2 যেখানে যাবে সেটা হাইলাইট করে দিচ্ছে। ধরো আমি এটার নাম দিলাম নাম্বার, ঠিক আছে? এখানে দিলাম রেজাল্ট, ঠিক আছে? নাম্বার দিয়ে দিলাম, আমি ধরে নিচ্ছি নাম্বার দিয়ে দিলাম 78, নেক্সট আরেকটা দিয়ে দিলাম 60, নেক্সট আরেকটা দিয়ে দিলাম 89, নেক্সট 80, 54, 38, ঠিক আছে? কিভাবে ফলস ভ্যালিডেট করব? যে আমি ফলসে ভ্যালিডেট করতে চাইছি যে আমাদেরকে নাম্বারকে 80-র ওপর পেয়েছে, সেগুলো শুধুমাত্র ট্রু আসবে, নাহলে ফলস আসবে, ঠিক আছে? মানে ট্রু এর যে ট্রু ইউজ করছি না আমরা, এখন ওকে ইউজ করছি, ঠিক আছে? কি বলছে ফর্মুলাটা? সবার আগে ফর্মুলার সময় ইকুয়ালস টু লাগাবে, লাগানোর পরে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, ওপেন করার পর কি করছো? সেলটাকে সিলেক্ট করছো, এইটা, এটার ভ্যালুটা আমরা কি দেব? গ্রেটার দ্যান 80। আমরা ভ্যালিডেট করছি, মানে চেক করছি আমরা যে 80-র বেশি পেয়েছে কিনা নাম্বারটা, ঠিক আছে? সেটা চেক করছি।
হয়ে গেল। সেল নাম্বার গ্রেটার দেন 80 হয়ে গেল। কমা দিতে হবে আমাদের, যদি হয় তার রেজাল্টটা কি হবে, যদি কারেক্ট হয় তার আউটপুটটা আমরা রেজাল্টে কি দেখতে পাবো। ঠিক আছে, সেখানে আমি ধরো দেখতে পাচ্ছি হচ্ছে গ্রেড এ দিয়ে দিলাম। ঠিক আছে, গ্রেড এ, গ্রেড এ যদি যদি গ্রেটার দেন 80 হয়। যদি গ্রেটার দেন 80 না হয়, তখন আমরা কি দেব, তখন আমরা দেব ফলস, ফলস। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন, দেখে নাও তোমরা। ঠিক আছে, এটা কি দিয়ে দিল এখানে, ফলস দিয়ে দিল। কেন, এই 78টা হচ্ছে আমাদের 80-র বেশি নয়, নাম্বারটা 78 80 থেকে কম নাম্বার, বোঝা গেল। এবারে যদি আমরা এইটাকে টেনে দিই নিচে এইভাবে, এখানে দেখো দেখিয়ে দেবে শুধু 89 আর 90টার ক্ষেত্রেই আমাদের শুধু গ্রেড এ পেয়েছে। শুধু এই দুটোর ক্ষেত্রেই পেয়েছে, বোঝা গেল, গ্রেড এ। এবারে ধরো আমি এইটাকে চেঞ্জ করে করে দিচ্ছি 87 করে দিচ্ছি, দেখো এটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, গ্রেড এ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা। তাহলে ফর্মুলাতে কি হচ্ছে, ফর্মুলাতে হচ্ছে ইফ দিয়ে আমাদের এটা ইনিশিয়েট করতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেল নাম্বার দিতে হবে, সেল নাম্বারে তুমি যেই জিনিসটা ভ্যালিডেট করতে চাইছো, ধরে নিলাম আমি এটা 80 করতে চাইছো না, এটাকে তুমি করতে চাইছো লেস দ্যান 80 বা লেস দ্যান 75। ঠিক আছে, লেস দ্যান 75 যদি থাকে, সে গেট বি পাবে, বাকিটা ফলস পাবে। তুমি ধরো এই ফর্মুলা করতে চাইছো, কি হচ্ছে এটা, 75 পাইনি, এবারে দেখো ফর্মুলাটা উল্টে যাবে, গ্রেড বি, এটা 75 এর নিচে আছে তাই এটা গ্রেড বি হয়ে গেল। ঠিক আছে, এই দুটো তাই আছে, গ্রেড বি হয়ে গেল। ঠিক আছে, এখানে তুমি যদি চাও এখানে ইকুয়ালস টু লাগিয়ে দিতে পারো, এটা 75 এর নিচে করছে, এবারে তুমি যদি এখানে 75 লাগাও, 75 লাগাও, দেখো এখানে ফলস হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে গ্রেড বি হয়ে যাবে। তার কারণ হচ্ছে ভাই তুমি ইকুয়ালস টু 75 লিখেছো, মানে তুমি যদি 75 ইকুয়ালস টু 75 হয় সেলটা, তাহলে সেটা গ্রেড বি শো করবে। ফর্মুলাটা কি হচ্ছে, ইফ সেল নাম্বার, লজিক, এখানে লজিকটা দেবে ফার্স্টে, লজিক যেই লজিকটা তোমরা চেক করতে চাইছো ওই সেলের এগেনস্টে, সেইটা যদি সেই লজিকটা সাকসেস হয়, তাহলে সেটার আউটপুটটা কি দেবে এই কলামটাতে, সেটা হচ্ছে তারপরে। আর যদি সেটা ফেল হয়, মানে সেই আউটপুটটা না হয়, তাহলে কি দেবে, তাহলে ফলস দিয়ে দেবে। ঠিক আছে, আর ফলসের জায়গায় অন্য ভ্যালু তোমরা দিতে পারো, সেটা আমরা পরে দেখবো। বাট এখন যেহেতু আমরা ফলস ফাংশনটা দেখছি, সেই কারণে আমরা ফলস দিয়েই দেখবো। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি বলছে এখানে, এখানে দেখিয়ে দিলাম আমি, এটা ফলস হয়ে গেল এগুলো। নেক্সট কি আছে, নেক্সট আসছে হচ্ছে ইফ। ইফ ফাংশন কি বলছে, ইফ ফাংশন ইজ ইউজ টু পারফর্ম লজিক্যাল টেস্ট, if function is used to perform logical test and return different values based on whether the condition is true or false। ঠিক আছে, if logical test value if true, যেটা বললাম ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। ঠিক আছে, এই যে অপশনাল, এই দুটোই অপশনাল, বাট ফার্স্ট পার্টটা রিকোয়ার্ড, এটা সবসময় মনে রাখবে যে তোমাদের যে ইফ ফাংশনটা ইউজ করছি সেটার ক্ষেত্রে যে ফার্স্ট পার্টটা হচ্ছে সেটা হচ্ছে রিকোয়ার্ড পার্ট, তোমাকে অবভিয়াসলি না তোমাদের এই পার্টটা সবসময় দিতেই হবে, নাহলে তোমাদের গ্রেড এই এর আউটপুট দুটো কিসের এগেনস্টে আসবে, সেই জন্য এইটা সবসময় হচ্ছে গিয়ে ম্যান্ডেটারি, এই দুটো হচ্ছে অপশনাল। এই দুটো তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যদি এখান দিয়ে দেখা যাক, যদি এটা আমরা এখান দিয়ে উঠিয়ে দিই তাহলে কি আসে, দেখো তাও এসে গেল ফলস। ঠিক আছে, আমরা কিন্তু দিইনি এখানে কিছু, আর এটা ফলস দিয়ে দিল, তাও অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে যে, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে আমরা এখানে ফলস ইউজ করে করছি। এবারে যদি আমি চাই যে ফলস ইউজ না করে করব, তাহলে কি, কিভাবে করব সেটা দেখা যাক, চলো। রেজাল্ট, আমরা এবারে দেখব যে, ধরে নিচ্ছি 40, আমাদের চেক, চেক পাস or fail for a student।
check pass or fail for a student if greater than 40, ঠিক আছে? আমরা চেক করবো যে স্টুডেন্টটা পাস না ফেল, সেটা চেক করবো, ঠিক আছে? ধরে নিচ্ছি স্টুডেন্ট 140 পেয়েছে, স্টুডেন্ট 34 পেয়েছে, 39 পেয়েছে, 56 পেয়েছে, 78 পেয়েছে, 23 পেয়েছে, ঠিক আছে? ফার্স্টে কি করব? সবার আগে ইফ ইকুয়ালস টু দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন সেল নাম্বার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40 দেবো। ইকুয়ালস টু 40 দিলে কিন্তু হবে না। ইকুয়ালস টু 40 দিলে কি হবে দেখো, দেখিয়ে দিচ্ছি আমি। ইকুয়ালস টু 40 দিই যদি আমরা, মানে আমরা ধরে নিচ্ছি যে যারা 40 বেশি নাম্বার পাচ্ছে তারাই পাস করছে, ঠিক আছে? যদি আমরা ইকুয়ালস টু দিই তাহলে কি হবে সেটা পরে দেখাচ্ছি। আমি দেখিয়ে নিচ্ছি যারা গ্রেটার দেন, ঠিক আছে? যারা গ্রেটার দেন 40 পাচ্ছে, গ্রেটার দেন 40 যারা পাচ্ছে তারা কি হবে, তারা পাস। এখানে কি হবে তোমাদের, যেটা ট্রু, যদি ভ্যালু ইজ ট্রু মানে যেটা যদি পায় সেটাই কি হবে, পাস। নেক্সট কি হবে, ফেল, যদি ভ্যালুটা না হয় তাহলে ফেল হবে। তাহলে কি হচ্ছে, এটা দেখো ফেল দিয়ে দিল। কেন ফেল দিল? এ তো 40 পেয়েছে, 40 পাওয়া সত্ত্বেও এটাকে একে ফেল কেন দিল? তার কারণ আমরা এখানে লিখেছি গ্রেটার দ্যান 40, মানে 40 বেশি হতে হবে, তাই আমাদের এখানে লাগাতে হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40, মানে 40 পেলেও পাস। দেখো চেঞ্জ হয়ে গেল পাস, ঠিক আছে? এবারে আমি যদি এটাকে ড্র্যাগ করে দিই নিচে, দেখো দেখে নেবে যেগুলো যেগুলো 40 নিচে পেয়েছে তারা অটোমেটিক্যালি ফেল। 34, 39 ফেল, এরা দুজন পাস, আবার 23 ও ফেল, ঠিক আছে? তাহলে বোঝা গেল দুটো জিনিসই আমি বোঝালাম। এক বোঝালাম হচ্ছে গিয়ে আহ, যদি এই ভ্যালুটা if ট্রু হয় তাকে একটা মানে ভ্যালু দিচ্ছ, আর না হলে ফলস দিয়ে পাস করাচ্ছ, আর না হলে আরেকটা দেখালাম, সেটা হচ্ছে কি দুটো আলাদা আলাদা ভ্যালু, মানে পাস স্টেটমেন্ট আর ফেল স্টেটমেন্ট দুটি আলাদা আলাদা হলে যেটা হবে সেইটা দিয়ে দেখালাম, ঠিক আছে? এই দুটো। নেক্সট কি আসছে দেখা যাক, এইগুলো দেখিয়ে দিলাম। ইফ দ্য স্কোর ইজ 50 মোর ইট রিটার্নস ফেল। একবার এই ডকুমেন্টসটা দেখবে তাহলে আরো সুবিধা হবে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বোনাস ক্যালকুলেশন ফর এমপ্লয়িজ, ঠিক আছে? এখানে কি এই স্টেটমেন্ট, এটা বোঝা, আমি এটা পুরোটা করে দিচ্ছি না, তোমরা ট্রাই করবে। এ কোম্পানি গিভস আ বোনাস ইফ এমপ্লয়িজ সেলস আর মোর দ্যান 10,000, আদারওয়াইজ দে গেট নো বোনাস। মানে যদি এমপ্লয়ি সেলস, একটা কোম্পানি আছে সেখানে যে এমপ্লয়ি গুলো রয়েছে তারা সেলস দিতে পারলো মাসে 10,000 টাকার বেশি, তবে তারা বোনাস পাবে, না হলে তারা বোনাস পাবে না। তাহলে এর ফর্মুলাটা কি, সিম্পল আছে একদম। ইফ বি টু, মানে বি টু এর মধ্যে, মানে বি টু মানে যে কোনো তোমার সেল, তার মধ্যে অ্যামাউন্ট গুলো লিখে দিচ্ছে সেলস এর, 10,000, 15,000 করে সেলস এর অ্যামাউন্ট গুলো লিখে দিচ্ছ, গ্রেটার দেন বা 10,000, মানে তোমরা যে অ্যামাউন্টটা বোনাসের জন্য এলিজিবল করতে চাইছো সেটা দিয়ে দিলে 10,000। বোনাস মানে, বোনাস মানে ট্রু, যদি 10,000 এর বেশি হচ্ছে বোনাস পাচ্ছে, আর 10,000 এর কম হলে বোনাস পাচ্ছে না, তাই নো বোনাস দিয়ে করলে দেখো পেয়ে গেল। এটা তোমরা বাড়িতে করবে। দেখো জন 12,000 সেলস দিয়েছে, বোনাস পেয়েছে 9,500, বোনাস পায়নি, 15,000 এ বোনাস পেয়েছে, ঠিক আছে? এরকম করে। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। নেক্সট কি বলছো, লজিক্যাল অপারেশনস ইন ইফ ফাংশনস ইকুয়াল টু গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, কটা লজিক্যাল অপারেটরস রয়েছে, এগুলোকে লজিক্যাল অপারেটরস বলে, ঠিক আছে? এটা মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট যে আমাদের কটা লজিক্যাল অপারেটরস আছে, ঠিক আছে? কটা লজিক্যাল অপারেটর আছে। সবার আগে হচ্ছে ইকুয়াল টু যেটা ইকুয়াল টু, নেক্সট হচ্ছে গ্রেটার দেন, তারপরটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে গ্রেটার দেনও হতে পারে ইকুয়ালস টু হতে পারে, গ্রেটার দেন আর ইকুয়াল টু। দেন হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু, আর নট ইকুয়াল টু, মানে নট ইকুয়াল টু মানে গ্রেটার দেন আর ইকুয়াল টু সাইনটা দিলে নট ইকুয়াল টু হবে, ঠিক আছে? নট ইকুয়াল টু আর ইকুয়াল, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? সেটা পরে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন বুঝতে পারবে। নেক্সট কি আছে, এখানে কনক্লুশনে কি কি বলছে, ফলস ফাংশন রিটার্নস অনলি ফলস ইউজফুল ইন এ লজিক্যাল ফর্মুলা, কোনো লজিক্যাল ফর্মুলার ক্ষেত্রে এটা ইউজফুল ফলস ফাংশন, ঠিক আছে? মানে আমাদের যেখানে ট্রু বা ফলস এর ভ্যালু বের করতে হচ্ছে, আউটপুট দিতে হচ্ছে, ধরো কারো রেজাল্ট 50-এর বেশি, হ্যাঁ ট্রু বা ফলস, তখন আমরা মেনলি ফলস ইউজ করি, ঠিক আছে? না হলে আমরা যেমন পাস আর ফেল যেমন করছি ওটা ইউজ করি। নেক্সট কি আসছে, ইফ ফাংশন হেল্পস ইন ডিসিশন মেকিং বেসড অন কন্ডিশন, ইফ ফাংশন দিয়ে আমরা ডিসিশন মেকিং করি। ইফ ফাংশন মানে তোমরা যদি ফলস বা ট্রু করতে হয় অবভিয়াসলি সেখানে তোমাদের ইফ ফাংশনই ইউজ করতে হবে। নেক্সট কি আসছে, উই ক্যান ইউজ লজিক্যাল অপারেটরস টু কাস্টমাইজ ইফ কন্ডিশনস,
ঠিক আছে? যেমন আমি করলাম যে ফার্স্ট এরটা, ধরো এটা ফার্স্ট এরটা আমি গেট লেস দ্যান লিখছি, এটা লেস দ্যান, ঠিক আছে? ফার্স্ট এরটা আমি করেছি লেস দ্যান দিয়ে, সেকেন্ড এরটা করেছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে? এরকম করে মাল্টিপল অপারেটর দিয়ে তোমরা করতে পারবে। এটাও আর তোমাদের একটা সেকেন্ড টাস্ক দিলাম, আমি শুধু দুটো দিয়ে দেখালাম। এবার তোমরা করে দেখবে যে ইকুয়াল টু দিয়ে, লেস দ্যান দিয়ে, সব কটা দিয়ে, যে কটা অপারেটর আছে ওই সে কটা অপারেটর দিয়ে এগুলো করে দেখাবে, ঠিক আছে? না হলে আমি নেক্সট সেশনে ওগুলো একবার দেখিয়ে দেবো তোমাদের সব কটা অপারেটর দিয়ে, যদি কোনো প্রবলেম হয় বুঝতে, ঠিক আছে? তো এবারে কি আছে, ইফ ফাংশনে এগুলো কমপ্লিট হয়ে গেল, অপারেটর গুলো হয়ে গেল। নেক্সট আসছে আমাদের ইফ এরর ফাংশন, ঠিক আছে? এবারে শুরু করা যাক তাহলে ইফ এরর। এখনো অনেকগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো কমপ্লিট করতে হবে আমাদের। আমি এবারে একটুখানি ফার্স্ট এগুলো দেখিয়ে দেবো। তো কোথাও যদি কোনো প্রবলেম হয়, আটকায় যদি কিছু, আমাকে পিং করে দেবে হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে, যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে তোমরা মেনশন করে দেবে এটা, তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো, বুঝা গেল? তো এবার আমাদের নেক্সট কি আছে, ইফ এরর ফাংশন ইউজ দ্য ফলোইং আর্গুমেন্টস, ভ্যালু রিকোয়ার্স ভ্যালু ইফ এরর, ঠিক আছে? মানে কি বলছে, ইফ এররটা যখন দিচ্ছি তার ফর্মুলাটা হচ্ছে এটা, ইকুয়ালস টু ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ভ্যালু কমা ভ্যালু ইফ এরর, ঠিক আছে? ভ্যালুর মধ্যে কি আসবে, ভ্যালুর মধ্যে আসবে ফর্মুলা। সাপোজ ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, এখানে কি আছে, ইফ এররটা ধরো নাম্বার, দুটো নাম্বার আছে, নাম্বার 1, নাম্বার 2, রেজাল্ট, ঠিক আছে? ধরো নাম্বার, ফার্স্ট নাম্বার রয়েছে এইটা, সেকেন্ড নাম্বার এইটা, আরেকটা নাম্বার হচ্ছে 89, আরেকটা নাম্বার 0। এবার ধরো রেজাল্টে আমরা দেখতে চাইছি যে এই ফার্স্ট নাম্বারটাকে সেকেন্ড নাম্বার দিয়ে ভাগ করা দিলে কি অ্যান্সার আসে তার, ঠিক আছে? ভাগ 2, 25, 50-কে 2 দিয়ে ভাগ করলে 25। কিন্তু কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তার কিন্তু কোনো অ্যান্সার আসে না, সেটা কিন্তু এরর, ঠিক আছে? দেখো এবারে যদি আমি এটাকে টেনে দিই, দেখো এখানে দিয়ে দিল, একটা এরর দিয়ে দিচ্ছে এটা। এই হ্যাশট্যাগ বলে একটা সাইন দিয়ে যে দিচ্ছে ডিভ বাই জিরো নট, এটা কিন্তু একটা এরর, এরর হলে এটাকে এরকম করে দিয়ে দেয়। তো আমার কাছে ধরো অনেকের রেজাল্ট আছে এরকম, যেগুলো এরকম কিছু নাম্বার দিয়ে করা রয়েছে, ঠিক আছে? যেগুলো আমাদেরকে দেখতে, চেক করতে হবে যে কারেক্ট আছে কিনা। তো তখন যদি এরকম কিছু ভ্যালু আছে তখন তো গন্ডগোল, না, তা বুঝতে পারবে না। তো সেই জায়গাটাতে এরকম ভ্যালু দেখাবে না, তার বদলে এইখানটায় দেখিয়ে দেবে যে নাম্বার ফরম্যাট এরর, বা কোনো একটা মেসেজ যেটা তুমি দেখাতে চাইছো সেটা কি করে প্রিন্ট করবে, ঠিক আছে? এর ফর্মুলাটা কি, ইকুয়ালস টু ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট ইকুয়ালস টু ইফ এরর, লিখতে হবে এরর ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ভ্যালু, ভ্যালুতে আমরা দিচ্ছি এইটা ডিভাইডেড বাই এইটা, আলাদা করে দিচ্ছি না কিন্তু। ফার্স্টে যেমন আমরা শুধু ভ্যালু ওইটা লিখে দিয়েছিলাম, ওটা না দিয়ে আমরা ইফ এররের মধ্যে এইটা দিয়ে দিচ্ছি যে ভ্যালু, তোমার যদি মানে এটা ঠিকঠাক ভ্যালু থাকে তাহলে রেজাল্ট দিয়ে দেবে, না হলে কমা, এখানে একটা এরর দেবে, নাম্বার ইজ নট কারেক্ট, ঠিক আছে? নাম্বার ইজ নট কারেক্ট দিয়ে দিলাম। চলো এরা আমি একটা বানিয়ে রেখেছি সেখানে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে এই নোটগুলো তোমরা একটু দেখে নেবে যে ইফ এররে কি কি আসছে। এই যে এই এরর এক্সেলে এরর গুলো দেখো, এই যে ইম্পর্টেন্ট, এক্সেলে এরম টাইপের এরর দেবে, ঠিক আছে? যে যেমন আমাদের দিল এটা ফার্স্ট হ্যাশট্যাগ ডিভ বাই জিরো নট, ঠিক আছে? এটা কিন্তু একটা এরর। হ্যাশট্যাগ এন এ বা হ্যাশট্যাগ ভ্যালু, এগুলো হচ্ছে এক একটা এরর, ঠিক আছে? বোঝা গেল? এরম এরর দেয়, তো তোমরা এই এরর গুলোর বদলে তোমরা এখানে কিছু একটা প্রিন্ট করতে চাইছো, তখন ইফ এরর ইউজ করছো। তো দেখো ফার্স্টে এরা কোনটা করছে, ফার্স্ট যেটা আমি দেখাচ্ছিলাম সেটাই দেখাচ্ছে, যে ডিফল্ট জিরো দিয়ে, জিরো আর এমটি দিয়ে যদি ভাগ করে তাহলে এই এররটা দিয়ে দেবে, ঠিক আছে? সেম দেখে নাও এবারে কি কি ইউজ করেছে এরা এগুলো, হ্যাঁ ঠিক আছে। চলো এবারে আমরা আরো কয়েকটা নিয়ে নিই এখানে, আরো কয়েকটা নিয়ে নিই এখানে, ধরো এইটা ডিভাইডেড বাই 21, একটা নিয়ে নিই, তারপরে ধরো 64/2, তারপরে আরেকটা এরনের নিই, এইটাকে আমি নিয়ে নিই এ, ঠিক আছে? এরকম কিছু নিয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ দেখো এটাকে যেমন আমি এ দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, এটাকে যদি আমি নর্মালি এরম করে দিই তাহলে এখানে একটা এরর দিয়ে দেবে।
দেখো ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে? এখানে একটা এরর দিয়ে দিল, কেন? তার কারণ নাম্বারটাকে আমি একটা অ্যালফাবেট দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, সেই জন্য এরর দিয়ে দিল। এবারে আমরা এইগুলোকে ধরো মানে অ্যাভয়েড করতে চাইছি, ঠিক আছে? এরকম কোনো ভুল করে ধরো দিয়ে দিয়েছে যে এই এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করে এর এর বদলে আমরা এখানে কিছু লিখে দিতে চাইছি, ঠিক আছে? না, তো সেইটা আমরা এইভাবে করব। এটাকে যদি আমি ড্র্যাগ করে টেনে দিই এতটা, দেখো দিয়ে দিল। এখন আর ওই এরর গুলো দিল না, এখন কি দিয়ে দিল? যে রেজাল্ট এইগুলো, এইটা রেজাল্ট দিয়ে দিল এইটা। 200 তে 21 দিয়ে ভাগ করলে যেটা দিল 600 তে, কিন্তু তার জায়গায় ধরো এইটাকে এ দিয়ে ভাগ করলো, তার এটা এরর, কিন্তু এরর দিল না, তার জায়গায় কি দিয়ে দিল? নাম্বার ইজ নট কারেক্ট। সেম এই যে যেটা রয়েছে 4545, এটাও ডিভাইডেড বাই একটা ব্ল্যাঙ্ক নাম্বার দিয়েছিলাম, এটা কি দিল? নাম্বার ইজ নট কারেক্ট। বোঝা গেল? এরকম করে এটা এসে গেল। তো এটা হচ্ছে তোমার ইফ এররের মধ্যে চলে যাচ্ছে, ইফ এররের মধ্যে চলে যাচ্ছে। নেক্সট কি বলছে? এক্সাম্পল 2 কি বলছে? হ্যান্ডলিং মিসিং ভ্যালু ইন ডেটা ইফ এরর রিপ্লেস মিসিং ভ্যালু। ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটু একটু মানে একটু হাই লেভেলে আছে। ভি লুকআপ বলে ফর্মুলা আছে, এগুলো ইউজ করে করা যায়। ঠিক আছে? এইটা আমি এখন দেখাচ্ছি না তোমাদের, তাহলে একটু বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য এই এই জায়গাটা আমি রাখছি না এখন। এক্সাম্পল হ্যান্ডলিং মিসিং ভ্যালু ইন ইফ, যেটা ভি লুকআপ দিয়ে আছে ওটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? নেক্সট কি আসছে? নেক্সট আমাদের হচ্ছে নট ফাংশন। নেক্সট আসছে হচ্ছে নট ফাংশন, ঠিক আছে? নট ফাংশনটা কি বলছে? Financial analysis not function to know if a specific condition was not met. মানে সাপোজ কোনো একটা স্পেসিফিক কন্ডিশন তোমরা দিয়ে রেখেছো, ঠিক আছে? সেটা ম্যাচ করছে না, তখন তোমাদের এই ফর্মুলাগুলো নট ফাংশন ইউজ করে এটা করতে হবে। ধরে নাও এরা কি করছে, ধরো কালার রেজাল্ট এরকম করে করেছে, চলো আমরা সেটাই করে নিই। আমরা করে নিই, এটা হচ্ছে নট। ধরে নাও এখানে কালার, COLOUR কালার, ঠিক আছে? কালারে দিয়ে দিলাম ব্ল্যাক, পিঙ্ক, ইয়েলো, স্কাই ব্লু, হোয়াইট, ঠিক আছে? এখানে এটা কি দিয়েছে? রেজাল্ট দিয়ে দিই, ধরো রেজাল্ট দিয়ে দিলাম। এবারে কি দিচ্ছে এখানে? আমি এইখান দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। The not function is logical function that return opposite of giving logical value। মানে যদি কন্ডিশন, যেমন আমি বলেছিলাম যে আমরা আমাদের কম্পিউটারে এক্সেল বা জাভা এই সমস্ত কোনো লজিক্যালের ক্ষেত্রে আমাদের কখনো ইয়েস বা নো বলে আসে না, ট্রু ফলস বলে আসে, ঠিক আছে? সেইটাই হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে। ধরো ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু ইট রিটার্ন ফলস, ঠিক আছে? মানে এখানে হচ্ছে উল্টে যাচ্ছে, কি বলছে? লজিক্যাল ফাংশন রিটার্ন দ্য অপোজিট গিভেন লজিক্যাল ভ্যালু। যেটা দেওয়া আছে আমি এক্সাম্পলটা দিচ্ছি, এখন বুঝতে পারবে। যদি কন্ডিশনটা ট্রু হয় এটা রিটার্ন করবে ফলস, যদি কন্ডিশনটা ফলস হয় রিটার্ন করবে ট্রু। সিনট্যাক্স কি আছে? ইকুয়ালস টু নট ব্র্যাকেটে লজিক্যাল, ঠিক আছে? এক্সাম্পল কি দিচ্ছে এখানে? যে ইকুয়ালস টু নট অর বি4 ইকুয়ালস টু রেড, বি4 ইকুয়ালস টু গ্রিন। মানে হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদের, বুঝতে যাবে। ইকুয়ালস টু নট, ঠিক আছে? লজিকে কি দিচ্ছে? বি4 ইকুয়ালস টু ব্ল্যাক, ঠিক আছে? আমি এই অরটা দেখাচ্ছি না, না দেখে আমি দেখাচ্ছি। বিকজ টু হোয়াইট, ব্ল্যাক স্পেলিংটা ভুল হয়েছে আমার, হোয়াইট। সাথে আর দেখো এটা কি দিচ্ছে? যে ব্ল্যাক, আমি এখানে কন্ডিশনটা কি দিলাম? A2 ব্ল্যাক অথবা হোয়াইট যদি হয় তাহলে এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ট্রু দিতে পারবে, ট্রু দেবে, ঠিক আছে? মানে ট্রু মানে ইয়েস হবে। চেনা দিয়ে এটাকে কি হচ্ছে? আমাদের ফর্মুলাটায় কি আছে? যে A2 মানে এই সেলটা বা এই সেলটা, পাশের যে সেলটা আমরা সিলেক্ট করছি সেটার ভ্যালুতে যদি ব্ল্যাক বা হোয়াইট থাকে সেটা চেক করছি আমরা। কিন্তু দেখো প্রথমে আমাদের নট দিয়ে দিয়েছি। নট দেওয়ার মানেটা কি? নট দেওয়ার মানে যদি ট্রু হয় ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ফলস, যদি ফলস হয় অটোমেটিক্যালি ট্রু হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেই কারণের জন্য, যেহেতু আমাদের এটা ব্ল্যাক হোয়াইটের মধ্যে চেক করছে, এটা ব্ল্যাক আছে, তাহলে এটা ট্রু হওয়ার কথা, কিন্তু এটা ট্রু দিচ্ছে না, না দিয়ে এটা ফলস দিয়ে দিল। সেম লাস্টে এটা কি আছে? পিঙ্ক।
পিঙ্ক তো ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে না, তাহলে এটা ফলস দেওয়ার কথা, কিন্তু এটা ট্রু দিয়ে দিল, কেন? নট রয়েছে বলে ফার্স্টে। ঠিক আছে, এবার নটটা ইউজ না করলে তোমাদের এটা এগুলো সব উল্টে যাবে, ফার্স্ট এটা ট্রু হবে, বাকিগুলো ফলস হবে, সেটা আমরা পরে দেখবো, এখন দেখবো না, তাহলে তোমাদের গুলিয়ে যাবে। তো এইটার জন্য আমরা নট ইউজ করি। নট আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, সেটা নেক্সট যে আমাদের লেকচার্স গুলো আছে, নেক্সট যেগুলো আছে সেগুলোতে তোমরা বুঝতে পারবে আমরা কেন নট ইউজ করছি। ঠিক আছে, এখন বললে তোমাদের ব্যাপারটা গুলিয়ে যাবে, আগে অর বা এইগুলো সবকটা এখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা দেখাবো যে কখন কোনটা আমরা ইউজ করছি, বোঝা গেল? নেক্সট কি আছে, ইফ দ্য কালার, কি বলছে, ইফ দ্য কালার ইজ রেড অর গ্রিন দ্য অর ফাংশন রিটার্নস ট্রু। মানে বোঝা গেল যেটা বলছিলাম, যে এই অর ফাংশন, চলো দেখিয়ে দেখা যাক। অর, এটা যদি আমরা, এটা, ঠিক আছে, যদি আমরা অর রাখি এটাকে, দেখো অর রাখলে কি হচ্ছে, অর রাখলে হচ্ছে ব্ল্যাক আর এইটার মধ্যে চেক করছে যে এইটু কি ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আছে, ইয়েস আছে, তাই জন্য এটার ভ্যালু ট্রু হয়ে গেল, কিন্তু পরেরটা পিঙ্ক বা ইয়েলো এগুলো তো নেই, সেগুলো এগুলো ফলস হয়ে গেল, আর বাকিটা ট্রু হয়ে গেল। এবারে নট রেজাল্ট দিয়ে যদি আমরা করি, একটু দেখো, নট দিয়ে যখন আমরা এটা ইউজ করছি এটা উল্টে যাচ্ছে সব কটা, ট্রু গুলো ফলস হয়ে গেছে, ফলস গুলো ট্রু হয়ে গেছে, বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে যে অর ফাংশন দিয়ে যখন আমরা ইউজ করছি তখন এটা ট্রু হচ্ছে, নট রিভার্স ইজ ফলস। ঠিক আছে, নট রিভার্সেস ইট টু ফলস, তাহলে এই যে তোমরা মনে রাখবে যে নটটা কি করছে, নটটা রিভার্স করে দিচ্ছে, যে ট্রুটাকে ফলস করে দেয়, ফলসটাকে ট্রু করে দেয়। ঠিক আছে, এখানে কি আরেকটা বলেছে, চেকিং ফর এমপ্লয়িজ হু ডিড নট মিটস সেলস টার্গেট। এখানে একটা চেক করছে যে সেলস টার্গেট চেক ইয়ে করছে কিনা, এটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা একবার চেক দেখে নেবে নিজেরা। ইফ উই হ্যাভ এ লিস্ট অফ সেলস টার্গেট, ইফ অ্যান এমপ্লয়ি মিট সেলস টার্গেট গ্রেটার দেন 1000, দেন রিটার্ন ফলস, আদারওয়াইজ রিটার্ন ট্রু। এবারে যদি এটা রিটার্ন মানে ধরে নাও, চলো দেখিয়েই দিই, এই ধরো সেলস, পাশেরটা দিয়েছে টার্গেট, ঠিক আছে, আর এমপ্লয়ি আমি দিলাম না, সেলস, ঠিক আছে, কি দিচ্ছি এখানে আমরা, এখানে দিচ্ছি যে সেলস গ্রেটার দেন যদি আমাদের 1000 হয়, ইট রিটার্ন ফলস, টার্গেট মিট, আর সেলস এটা হলে আমাদের টার্গেট মেটার। ঠিক আছে, এটা আমরা নট, অর, এইটা গ্রেটার দেন, কি আছে, সরি F2, এটা গ্রেটার দেন 0 দিচ্ছি। ঠিক আছে, কি দিয়েছিলাম আমরা, লজিকটা দিয়েছিলাম F2, মানে এই সেলস এর অ্যামাউন্ট যাদের 1000 হয়ে যাবে তাদের ক্ষেত্রে এটা ট্রু হওয়ার কথা, কিন্তু যেহেতু নট আছে সেই জন্য ফলস হচ্ছে, আর এটার ক্ষেত্রে তো 1000 এর আমরা গ্রেটার দেন দিয়েছিলাম, তো গ্রেটার দেন এটা ইকুয়ালস টু আছে, সেই জন্য এটা ফলস হওয়ার কথা, ট্রু হয়ে গেছে। সেম সবকটার জন্য তাই হয়েছে এখানে, আপ টু 500, 200 আর 500 এর ক্ষেত্রেও সেম হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো তোমাদের, ইফ এরর আর নটটা কমপ্লিট হলো। কি বলছে, ইফ এরর কি, ইফ এরর ইজ ইউজফুল ফর হ্যান্ডলিং ফর্মুলা এরর অ্যান্ড রিপ্লেসিং দেম মিনিংফুল মেসেজেস। ঠিক আছে, ইফ এরর কেন ইউজ করছি, ইউজফুল হ্যান্ডলিং ফর্মুলা, যেখানে তোমাদের এরর দিচ্ছে, যেই সমস্ত জায়গায় তোমাদের এরর আসবে সেগুলোকে আমরা ওভারকাম করে তার জায়গায় আমরা মিনিংফুল কিছু এরর মানে টেক্সট দিয়ে দিচ্ছি, সেই জায়গায় আমরা ইফ এরর ইউজ করছি। আর নট কোথায় ইউজ করছি, নট ইট ইউজ টু রিভার্স দ্য লজিক্যাল কন্ডিশন, হেল্পিং সিনারিও হোয়ার ইউ নিড টু চেক ফর নট ইকুয়াল কন্ডিশন, বোঝা গেল? নট, যেখানে আমাদের নট ইকুয়াল কন্ডিশন ইউজ করতে আছে, সেই সমস্ত জায়গায় আমরা নট ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমাদের নট হলো। এবারে কি আছে, অর ফাংশন, অর, অর লজিক্যাল ফাংশন, অরটা আমি তো অলরেডি দেখালাম, আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর অরটা আলাদা করে একটা বানিয়ে দিই। অর, অরটাতে কি আছে আমি এখান দিয়েই তুলে নিই। অরটা আমার আর এখানে লেখা নেই, ঠিক আছে, নট ইস্যু। আরটা আমি দেখিয়ে দিচ্ছি, অর এর তো ফাংশন আমি এটা দিয়েই দিয়েছিলাম, আমি আরো একটা লজিক এখানে অ্যাড করে দিই, a2 equals to
পিঙ্ক করে দিই, পিঙ্ক। ঠিক আছে, মানে কি হলো, এই ভ্যালুটা কালার যদি তোমাদের ব্ল্যাক হোয়াইট আর পিঙ্কের মধ্যে থাকে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের ট্রু হয়ে যাবে, না হলে ফলস হবে। এবার এটা না, দেখো পিঙ্কটাও ট্রু হয়ে যাবে, পিঙ্কটাও ট্রু হয়ে গেল। ঠিক আছে, ফলস। অর মানে কি, অর মানে হচ্ছে অথবা। সেই জন্য একটা সেল বা ভ্যালুটা চেক করছে এইটা বা এটা বা এটা, এর মধ্যে যদি কোনোটা থাকে তাহলে এটাকে ট্রু করে দেবে, ইয়েস। মানে ট্রু বেসিক্যালি ইয়েস, ফলস বেসিক্যালি নো। তো এটাকে ট্রু করে দেবে আর বাকিগুলো ফলস করে দেবে। বোঝা গেল এইটা, এই জিনিসটা। তাহলে নেক্সট হয়ে গেল এইটা। নেক্সট হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে, ট্রুতে, ট্রুতে ঠিক আছে, ট্রুটাও ইজি, ট্রুটাও ইজি, ট্রুটাও কিছু না। ট্রুটাও আমি করে দিচ্ছি। তোমাদের ধরো নাম্বার, রেজাল্ট, তোমরা এই ফর্মুলা দেখলে বুঝে যাবে এখানে। A true function is a logical function of Excel that returns the value true. True Excel does not need any argument to operate. ঠিক আছে, জাস্ট এই if দিয়ে হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ট্রু ফলস, এগুলো কিন্তু সবসময় তোমাদের if অপারেটর বা if else এই অপারেটর গুলো দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, ধরো আমি চেক করছি যে এ পাস করেছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, পাস মার্কস আমি ধরে নিলাম যে 34, 34 হচ্ছে পাস মার্কস। তো আমরা সেটাই চেক করব যে পাস মার্কস যদি আমাদের 34 যারা ক্রস করবে তাদের ভ্যালুগুলো আমাদের ট্রু দিয়ে দেবে। কি দেবো ফার্স্টে, ইফ এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 34, তারপরে কি বলছে যে কমা ট্রু, TRUE। কি দিয়েছে তাহলে আমাদের ফর্মুলাটা কি, এটা কি হলো, যে আমরা চেক করছি যে পাস মার্কস যেটা আছে, পাস মার্কসটা 34 এর বেশি যারা আছে তাদেরকে আমরা বলে দিচ্ছি ট্রু। ঠিক আছে, মানে সে পাস করে যাচ্ছে, আর না হলে ফেল। দেখে নাও, আর ফলসটা কিন্তু অটোমেটিক এখানে হয়ে গেল। তো আমাদের আলাদা করে আর এখানে কমা দিয়ে দিতে হলো না যে ফলস। ঠিক আছে, দেখো 80 35 এর বেশি আছে, ট্রু পাস করে গেছে, 36 ও পাস করে গেছে, 23 33 দুটোই কম আছে, দুটোই ফেলস, মানে ফেল করে গেছে, 45 80 দুটোই ট্রু আছে। তোমাদের ধরো একটা কোনো একটা স্কুলে গেলে, স্কুলে চাকরি পেলে, যেখানে তোমাদের ডেটাবেস মেনটেন করতে হয়, 500 জন স্টুডেন্ট আছে, তাদের মার্কস গুলো মেনটেন দেওয়া আছে, তখন তোমাদেরকে just যেটাটা বার করতে হবে যে তারা পাস করছে না ফেলস করছে, সেটা ট্রু ফলস এর মাধ্যমে, পাস বা ফেল লিখবে না, বলে দিলে যে ট্রু বা ফলস হ্যাঁ হচ্ছে হিসাবে তোমরা মেনটেন করবে। এটা আরো একটা কারণ আছে, ধরো আরো লজিক আমরা ইউজ করতে পারি। এটা ধরো নাম্বার ওয়ান, এটা ধরো বেঙ্গলিতে। ঠিক আছে, বেঙ্গলি। সেম আমাদের হতে পারে ইংলিশের জন্য। ঠিক আছে, ইংলিশের জন্য। তো আমাদের বারবার করে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ট্রু মানে পাস ফেলটা বার করতে চাইছি। ঠিক আছে, এবার প্রত্যেকটা জায়গায় তো আমাদের পাস ফেল অত ডিটেলস দরকার নেই। আমরা আগে করে নিলাম, 5টা সাবজেক্ট রয়েছে, ইংলিশ বেঙ্গলি ম্যাথ ধরো সবকটা আছে, নিয়ে নিলাম, সবকটা ট্রু ফলস করলাম। তারপরে একটা ফাইনাল আমরা একটা লজিক লাগাইয়ে দিলাম, যেখানে হচ্ছে যে যাদের প্রত্যেকটা ট্রু আছে শুধু তারাই পাস করবে, তখন আমরা ওইটা লাগিয়ে দিলাম যে পাস। সবকটা ইফ এই এক্সেল গুলো যদি ট্রু হয় দেন অনলি এটা পাস মেসেজ শো করবে। ঠিক আছে, এই জন্য আমরা মেনলি ট্রু ফলস এরকম করে ইউজ করছি। বোঝা গেল? তো ট্রু হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে টেক্সট। তো এবারে শুরু করা যাক নেক্সট টপিক গুলো। স্প্রেডশিট কি রয়েছে, টেক্সট, টেক্সট রয়েছে, ডেট রয়েছে। ঠিক আছে, তো আমি না আগে ডেট ফাংশনটা তোমাদের দেখাচ্ছি, ডেট ফাংশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আহ, তোমরা থিওরি পার্টটা এখান দিয়ে পড়ে নেবে, সেরকম কিছু নেই। আমি ডাইরেক্টলি তোমাদের ফাংশনের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো, আমি এখানে একটা নোট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেখাচ্ছি। টেক্সটটা আগে দেখাচ্ছি না, আমি আগে ডেটটা দেখাচ্ছি। দ্য ডেট ফাংশন ইজ ইউজ টু ক্রিয়েট এ ভ্যালিড ডেট ইউজিং দ্য ইয়ার মান্থ অ্যান্ড ডে ভ্যালুজ। ঠিক আছে, সাপোজ তোমার কাছে একটা এরকম স্প্রেডশিট রয়েছে, সেখানে ধরো দিয়ে দিয়েছে ইয়ার, মান্থ, ডে। ঠিক আছে, এবারে এখানে বিভিন্ন ডেট ইয়ার দিয়েছে, ধরো 2025, 2025 মান্থে দিয়েছে ধরো 11, ডেতে দিয়েছে 25, তারপর আরেকটা দিয়েছে ধরো না 200। ঠিক আছে, এটা দিয়েছে 4, এটাই দিয়েছে তোমার হচ্ছে ধরো না 15। নেক্সট কি আছে, নেক্সট ডেট দিলাম ধরো 2021, এখানে দিলাম 10,
এখানেও দিলাম 10, নেক্সট দিয়ে দিলাম একটা 2024, এখানে দিলাম 1, এখানে দিলাম 15। ঠিক আছে, জেনারেট এগুলো, হ্যাঁ। তো কি হলো তাহলে, আমার কাছে একটা এরকম একটা ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাটে আমাদের কাছে ইয়ার মান্থ আর ডেটা বলে দিয়েছে এরকম ভাবে। এবারে আমাদেরকে এটা একটু দেখতে মানে প্রবলেম হচ্ছে, মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তো সেটাকে আমরা ফরম্যাট করতে চাই। কিভাবে ফরম্যাট? ঠিক আছে, ফরম্যাট করব ইকুয়ালস টু ডেট। ঠিক আছে, ডেট দেব। দেখো এখানে দিয়ে দিল, ফার্স্ট ভ্যালুটা কি দেবো আমরা, ইয়ার। ইয়ার আছে এইটাতে, ক্লিক করলাম, কমা মান্থ, কমা ডে, দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো এবারে একটা ফরম্যাটে চলে আসলো, 25/11/2025 বলছে। এটা একটু দেখতে প্রবলেম হচ্ছে না, 2025 সালে আমাকে আবার এখানে যেতে হচ্ছে কত, মাস 11, আচ্ছা ডে কত, 25, এরকম ভাবে দেখতে হচ্ছে। বাট এখানে কি, এখানে আমাদের ডাইরেক্ট দিয়ে দিল যে 25/11/2025 আমাদের এটা। ঠিক আছে, এবারে তোমার এখানে ধর 500টা রেকর্ড আছে, তুমি কি করবে, তুমি জাস্ট ডবল ক্লিক করে দেবে ওখানটাতে, এই যে এই সাইনটা আছে এটা ডবল ক্লিক করে দেবে, সবকটাই টেনে নেবে। কি হলো, সেকেন্ডটা কি হচ্ছে, 15/4/2000, 10/10/2021, 15/1/2024। ঠিক আছে, ধরো মান্থের এখানে আমি 13 দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এটা কি হলো একটু বোঝার চেষ্টা করো। 13টা দিলাম যখন, আমাদের একটা বছরে কটা মাস, একটা বছরে 12 মাস হয়। 13 মাস মানে কি, পরের বছর চলে গেল, মানে 12+1 হয়ে গেল, মানে পরের বছর চলে গেল, বোঝা গেল? মানে তোমার যদি এটা 2021-এর আমি 12 অব্দি দিতাম, এটা থাকতো 10/12/2021, মানে ডিসেম্বরের 10 তারিখ 2021। কিন্তু আমি যদি এখানে 13 করে দিই, ওটা চলে যাবে দেখো পরের বছর। দেখো এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল? 10/1/2022 হয়ে গেল, তার কারণ আমাদের 1 মাস ওইদিকে বেড়ে গেল, 12-র পরে যেই গেল তখন আমাদের 2021টা চেঞ্জ হয়ে 2022 হয়ে গেল। এখানে যদি আমি 15 করে দিই, দেখো 10/3/2022, আবার এখানে যদি 25 করে দিই, 2 বছর বেড়ে যাবে। দেখো 2021 ছিল এখানে, সেটা বেড়ে কি হয়ে গেল 2023, বোঝা গেল? এইটা হচ্ছে এরকম করে চলছে। সেই কারণে এই ফর্মুলা গুলো খুব মানে দরকার। তার কারণ কেউ ধরো ভুল করে ম্যানুয়ালি টাইপ করেছে, ম্যানুয়ালি টাইপের এখানে কেউ ভুল করে 13 করে দিতেই পারে। তাতে কি হবে, এখানে কিছু এফেক্ট হচ্ছে না, বুঝতে পারলে? এখানে কিছু এফেক্ট হচ্ছে না, এখানে কিন্তু 13-10 বলেই থাকছে। ভাই যে যখন রেজাল্টটা চেক করছে তাদের কি একটুখানি প্রবলেম হচ্ছে যে বোঝার জন্য। তো সেই কারণে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করছি, ডেটের এই ফর্মুলা, বোঝা গেল? নেক্সট কি আছে, নেক্সট এবারে আমরা দেখবো সে হচ্ছে টেক্সট। টেক্সট ফাংশনটা কি ইউজ করে? ঠিক আছে, টেক্সট ফাংশন আমি এখানে ডেট ফরম্যাট করে দিলাম, ফরম্যাট। ঠিক আছে, নেক্সট করে দিই ডেট টু টেক্সট। ডেট টু টেক্সট মানে টেক্সট ইকুয়ালস টু টেক্সট, যে ফাংশনটা আছে এটা আমাদের অনেক ইউজফুল, এটা অনেক ধরনের কাজে আসে। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। একটা এক্সাম্পল আমি দিয়ে দেখাচ্ছি এই ডেটটা দিয়ে। ধরো এই ডেটটা 25/11/2025 দেওয়া রয়েছে। আমাদেরকে দেখতে হবে যে এইটা একটুখানি মানে দেখতে এটাও এখন একটু প্রবলেম হচ্ছে, এটাকে আমরা মাসের হিসাব যদি দেখিয়ে দেয়, মানে নভেম্বরের 25 তারিখ এরকম ভাবে যদি দেখিয়ে দেয়, তাহলে জিনিসটা দেখতে আরো সুবিধা হয়, কারেক্ট? তো এখানে আমরা কি করব, ফর্মুলাটা দেখে নাও এখানে, ইকুয়ালস টু টেক্সট, তারপরে কি কোন সেলের থেকে, এই সেলটার আমরা নেব, দিলাম, কমা। এবারে ফরম্যাটটা যখন তোমরা মান্থ, ধরো আমি দেব 11ই ডিসেম্বর 2025, এরকম ভাবে দেখতে চাইছি। মানে তাহলে কি হচ্ছে, আগে আমরা দিচ্ছি মান্থ। ঠিক আছে, মান্থটার ফর্মুলাটা কি, আমরা এখানে দেব এম। যে কোনো সময় মান্থটাকে যদি তোমরা এরকম করে দিতে চাও, মানে টেক্সটে দেখতে চাও, এখানে তো মান্থ 11, মানে 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, ঠিক আছে, সেটাকে তোমরা ধরো এখানে 11 দেওয়া আছে মানে নভেম্বর, তোমরা দেখতে চাইছো নভেম্বর, এরম ভাবে। ঠিক আছে, তো তখন তোমাদের কি দিতে হবে, তার ফর্মুলা হচ্ছে, তার কোড হচ্ছে এইটা এম। ঠিক আছে, হলো। নেক্সট কি, স্পেস দেওয়ার পর কি দেখবো, মাস, নভেম্বর 11 দেখবো, ধরো ডেট দিলাম। তারপর আমরা একটা কমা চাইছি। ঠিক আছে, কমা চাইছি, তারপরে তারপরে কি দেবো, ইয়ারটা দেবো। এবার ইয়ারটা দেবো কিভাবে, ইয়ারটা দেবো আমরা 4টে ডিজিটে, 2025, ওয়াই। এটা যেই দিব, দেখো এখানে নিয়ে নিল, নিল না কেন, আচ্ছা আমি মনে হয় স্পেস মিস করেছি, ওকে স্পেস মিস করেছি একটা।
হচ্ছে না কেন? আচ্ছা, D2 MM C2 Y Y Y Y। ওকে, আমি ভুল করেছি এখানে। এখানে আমি C2 বসিয়ে দিয়েছি, এটা C2 হবে না, এটা ডেট হবে, মানে DD। বোঝা গেল? মানে মান্থ, ডে, ইয়ার। ওখানে কোনো ভ্যালু আসবে না। November 25, 2025। বোঝা গেছে? এবারে সুন্দর দেখা যাচ্ছে। মানে এইটার থেকে এটা আরো বেশি রিডেবল না? ধরো তুমি এখানে নভেম্বর পুরো দেখবে না, এখানে শুধু নভেম্বর অব্দি দেখবে, NOV মানে ফার্স্ট তিনটা ডিজিট দেখবে। তাহলে তোমরা শুধু তিনটা ডিজিট দিয়ে দিলে এখানে। ঠিক আছে? সেম তোমরা যারা 2025 দেখবে না, শুধু 25 দেখবে। তখন দুটো এটা মানে সরিয়ে দেবে, দুটো ওয়াই দিয়ে দেবে, তাহলেই হবে। না, আমরা চারটেই রাখছি, তার কারণে আমাদের 2025 দেখতে বেশি সুবিধা হবে। তোমরা যদি চাও এখানে একটা স্পেস দিয়ে দাও। ঠিক আছে? November 25, 2025 হয়ে গেল। ঠিক আছে? সেম এবার তোমরা সবকটাকে সেটা ইউজ করতে চাও, এটাকে কি করবে, জাস্ট ধরবে, ধরে এরকম করে ড্র্যাগ করে দেবে। April 15, 2000, December 10, 2021, January 15, 2024, এরকম করে। ধরো তোমরা এটাকে অন্য ফরম্যাটে দেখতে চাইছো। ঠিক আছে? TEXT ব্র্যাকেট, এটাকে অন্য ফরম্যাটে দেখছো। স্পেস ইকুয়ালস টু, ধরো আগে তোমরা ডেট দেখতে চাইছো। ঠিক আছে? DD ডেট 15, 15 December, ধরো দেখতে চাইছো 15, স্পেস দিলে MM, এবারে দিচ্ছ YY ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবারে দিয়ে দিল 25 নভেম্বর, মানে এটা November 25 দিচ্ছিল, এটা 25 নভেম্বর 2025 দিয়ে দিল এটা। 15 এপ্রিল 2000, 10 ডিসেম্বর 2021, এরকম করে। বোঝা গেল? এইটা ছিল তোমার কাছে একটা র ডেটা, এগুলোকে বলে র ডেটা। ঠিক আছে? র ডেটা ছিল, র ডেটা থেকে তোমার একটা টাইপ ফরম্যাট তোমরা এটা করলে, র ডেটাটাকে, ডেটের। সেকেন্ড ফরম্যাটটা তোমরা এটা করলে। ঠিক আছে? এবারে এর তিন চার যে দুটো করলে, দুটোর মধ্যে অবভিয়াসলি তোমার এইটা বেশি ডিটেবল। বুঝা গেল? এটা হচ্ছে তোমার কটা কটা আমি ইউজ করলাম, টেক্সট, আর ডেট ফাংশন ইউজ করলাম। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট ডেট টাইমের পরে ভি লুকআপ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভি লুকআপ যেটা আছে, ভি লুকআপ এর কিন্তু একটা হিউজ ডিকশনারি রয়েছে আমাদের এক্সেলে। ভি লুকআপ এর অনেক আমাদের ইউজেজ আছে, সেই ইউজেজ গুলো আমাদের দেখতে হবে। আমি সবকটা ইউজেস দেখাবো না এখন, তাহলে আমাদের অনেক বড় সেশন হয়ে যাবে। যেটা এরা করেছে আমরা সেটাই দেখবো। বোঝা গেল? চলো, আমাদের কাছে একটা লার্জ সেট অফ ডেটা রয়েছে। ঠিক আছে? ধরো একটা আমাদের কাছে 100টা স্টুডেন্টের ডেটা রয়েছে। তারা কোন সাবজেক্টে কত কি পেয়েছে সেই ডিটেলস ফিটেলস সব রয়েছে, বা একটা ডেটা রয়েছে আমাদের কাছে 100 জন স্টুডেন্টস, তার নাম, অ্যাড্রেস ফ্যাড্রেস সবকিছু রয়েছে। সেখান থেকে তোমাকে বলা হলো যে আমাকে একটু চেক করে বলো তো যে ধরে নাও যার রোল নাম্বার 76, তার নামটা কি আছে, একটু দেখে বলো। তুমি কি করবে? তুমি কি ওখানে দেখতে বসবে একটা একটা করে যে কোথায় কি, কোথায় 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 আছে? না। সেই জন্যই হচ্ছে ভিলুকআপ ইউজ হচ্ছে। ঠিক আছে? ভিলুকআপের যে ফর্মুলাটা রয়েছে, আচ্ছা, VLOOKUP এর জন্য একটা ডেটা লাগবে আমার, আমি ডেটাটা, আচ্ছা, টেক্সট ডেট ফাংশনের মধ্যে যে ডিফারেন্স, এগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু চেক করে নেবে। ডেট ফাংশন গুলো, ঠিক আছে? এখানে দেখে নেবে কি কি আছে, ক্রিয়েট ভ্যালিড ডেট। সেম করে টাইম ফাংশনটা রয়েছে, এটা আমি একদমই দেখাবো না, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা করবে, টাইম ফাংশনটা কিভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে VLOOKUP এ চলে গেলাম। আমি VLOOKUP এ আমি একটা ক্রিয়েট করে নিয়েছি টেবিল, যাতে টাইম বেশি না লাগে, আমি ক্রিয়েট করে নিয়েছি। আমরা এখানে মেরে দিলাম ডাইরেক্ট এটা দেখার জন্য, এটাকে আমরা এরকম করে দিই। ঠিক আছে, এটাকেও নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে যা গ্রিড আছে এত, এগুলোকে দেখতে চাইছো না তোমরা অহেতুক। কি করবে তোমরা? তোমরা যাবে হচ্ছে, এক মিনিট, পেজ লেআউটে গিয়ে এখানে গ্রিড লাইনকে সরিয়ে দেবে, তাহলে কি পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমাদের শুধু যেটুকু দরকার, যখন যেইটুকু দরকার ততটা নিয়ে নেবে। ঠিক আছে? চলো, তোমার কাছে ধরো এই কয়টা ডেটা আছে, আমি আর কিছু, ঠিক আছে, দাঁড়া, আমি আরো দুটো ডেটা নিয়ে নিই, 5টা ডেটা নিয়ে নিই, তাহলে দেখা যাবে, আরো বুঝবে। 5, ঠিক আছে। ধরো এটা নিয়ে নিলাম, সেন অজয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যার ডেট অফ বার্থ হচ্ছে এইটা আছে, 1992 করে দিই, 1992। আরেকটা নিয়ে নিই, একটা নাম বলো, বাসু ধরো নিয়ে নিলাম। ঠিক আছে?
প্রবীণ, প্রবীণ, ঠিক আছে। তার ডেট অফ বার্থ হচ্ছে তোমার 17/7, ঠিক আছে। এবারে ধরো তোমাকে বলা হলো আমার কাছে এই ডেটাটা রয়েছে, ঠিক আছে। ডেটার মধ্যে যে করুণ শর্মা বলে রয়েছে বা করুণ রয়েছে, তার আইডিটা কত সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তোমাকে সেটা বের করতে হবে। ধরো আমি এখানে একটা নিয়ে নিলাম, এবারে সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা ইউজ করব ভি লুকআপ। ভি লুকআপ পুরো এটাকে টেবিলটাকে লুক করবে, ঠিক আছে। ভি লুকআপ, তার ফর্মুলাটা কি আছে দেখে নাও। রোল নাম্বার, তোমরা যেইটাকে তোমরা চেক করতে চাইছো, ঠিক আছে। ধরো আমি দেখতে চাইছি যে রোল নাম্বার 1003 কার আছে, 1003, কমা, কি বলছে, A2E3, মানে হচ্ছে তোমাকে পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, তার কারণ এই তো পুরো টেবিলের মধ্যে চেক করবে না। তো সেটা পুরোটা সিলেক্ট করে দিলাম। এবারে কমা, নেক্সট কি করছে, থ্রি। থ্রি মানে কি, কটা কলম আছে সেটা তোমায় মেনশন করতে হবে, 1 2 3 4 5 কটা কলমের মধ্যে তুমি এটা চেক করবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, বুঝো, এখানে আমি দিয়ে দিয়েছি ইন্ডেক্স দ্য কলম নাম্বার স্টার্টিং ফ্রম 1 হুইচ রিটার্ন দ্য ভ্যালু, কোন কলম থেকে এই ভ্যালুটা আসতে পারে। তো আমাদের ফার্স্ট কলমেই এটা আসছে, সুতরাং আমাদের বেশি নেওয়ার দরকার নেই, আমরা তিনটে, আমার অপশন আছে, ঠিক আছে। তুমি চাইলে 1 2 3 4 5 যে কটা আছে সেটাও দিতে পারো, যতটা তোমার দরকার। তা আমার এখানে শুধু নামটা দরকার, এই রোল নাম্বারের রেজিস্টার রোল নাম্বার রয়েছে ফার্স্ট কলমে, নাম রয়েছে থার্ড কলমে। আমি 1 2 3 নিয়ে নিই না, 1 2 3 নামটা আমার শুধু নাম দরকার, আমার সে ডেজিগনেশনটা দরকার নয়। যদি তোমার ডেজিগনেশন হয় তুমি চারটে রোল কলম নিয়ে নেবে এখানে, বোঝা গেল। কমা, কি আছে, ট্রু কি ফলস, ঠিক আছে। ট্রু কি ফলস এটা আমি বোঝাচ্ছি, এটা জাস্ট আমি ফলস দিতে হবে, মনে রাখবে। দেখো দিয়ে দিল করুন, ঠিক আছে। 1 2 3 করুন, বোঝা গেল এটা। এবারে আমি ধরো এটাকে আরো ভালোভাবে করতে চাই, আইডি আমি এখানে দিয়ে দিলাম আইডি টু সার্চ, ঠিক আছে। এইটা আমাদের শুধু নিতে হবে, তাহলে কি বারবার আমাকে ফর্মুলার মধ্যে গিয়ে হাত দিতে হবে না। আইডি টু সার্চ করে দিলাম, ঠিক আছে। এখানে আমার ধরে নাও আমি দিয়ে দিলাম 1004, ঠিক আছে। 1004 এই আইডিটা আমার দরকার, এইটা আমাকে খুঁজতে হবে। এখানে কি করবো, আইডির জায়গাতে আমি দিয়ে দেবো এইটা, অজয় দিল, দেখো দিয়ে দিল অজয়, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে যে এই নাম্বারটা আমরা দিচ্ছি, এই নাম্বারটায় যদি আমরা 2 দিই, এখানে হচ্ছে টাইটেলটা মানে দিচ্ছে আমাদের, যেহেতু নামটা দরকার আমরা শুধু কলম নেমটা দিচ্ছি, যেই ডিটেলসটা আমাদের দরকার। যদি আমার ডেট অফ বার্থ দরকার হয় তাহলে আমরা দিয়ে দেবো হচ্ছে 1 2 3 4 5টা দিয়ে দেবো, ঠিক আছে। 5 তার ডেট অফ বার্থ, তোমায় ধরো ডেট অফ বার্থটা বার করতে বললো, ঠিক আছে। ডেট অফ বার্থ বার করতে বললো, তুমি তখন দিয়ে দিলে হচ্ছে কি এইটা, তার ডেট অফ বার্থ কত। বাট আমার এখানে নেমটা দরকার, সেই জন্য আমি শুধু দিচ্ছি হলো 3, ঠিক আছে। বোঝা গেল। 1004 যার আছে তার নামটা কত আছে জানতে হলো, তোমায় শুধু এইটুকু দিয়ে দেবে। তোমার ইনপুট কি, তুমি শুধু রোল নাম্বার বলে দিলে, তোমাকে হাজার এখানে কি খুঁজতে হলো না। ধরো এখানে 1000 দিলে, দেখো এর ভ্যালু নেই কোনো, সেই জন্য এখানে এরকম করে একটা ভ্যালু দিয়ে দিল এনে, মানে এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভিলুকাপ এর একটা এক্সাম্পল। ভিলুকাপ আমরা অনেক ইউজ করতে পারি, অনেক ধরনের কাজে আমরা ভিলুকাপ ইউজ করতে পারি, ঠিক আছে। সেটা তোমরা একটুখানি চেক করবে, তোমরা একটুখানি দেখবে, তারপরে তোমরা কি কি মানে বানাতে পারো চেষ্টা করে, তারপরে আমাকে একটুখানি দেবে, মানে কমেন্ট সেকশনে তোমরা মেনশন করবে যে কি কি তোমরা ভিলুকাপ দিয়ে ইউজ করতে পারো, তারপরে আমি সেগুলোর এক্সাম্পল দিয়ে দেবো, সেগুলো একটুখানি হ্যান্ডস অন করে দেখিয়ে দেবো যদি অসুবিধা হয়, ঠিক আছে। তোমরা আপাতত ভিলুকাপ এখানে যেগুলো দেখিয়েছো ওই অবধি দেখে নাও। ভিলুকাপ স্ট্যান্ডস ফর হরিজন্টাল লুকআপ, ইট ক্যান ইউজ ফর রিট্রিভ, এগুলো হচ্ছে থিওরি পার্ট, তোমরা দেখে নেবে, আমি থিওরি পার্টে একদমই যাচ্ছি না এখন, ঠিক আছে। বোঝা গেল। এখানেও আমি থিওরি দিয়ে দিয়েছি পয়েন্ট হিসাবে, যেটা তোমাদের সুবিধা সেটা দিয়ে দেখবে তোমরা। VLOOKUP অনলি সার্চ দ্য ফার্স্ট কলাম অফ দ্য রেঞ্জ, মানে ফার্স্ট কলাম মানে তোমরা যে তোমার ধরো ফার্স্ট নেম লাস্ট নেম দরকার, সেটা এখান দিয়ে তোমরা ডাইরেক্ট পাবে না, ঠিক আছে। দ্য ইন্ডেক্স নাম্বার স্টার্টস ফ্রম 1, সো দ্য থার্ড কলাম ফার্স্ট নেম হ্যাজ এ ইন্ডেক্স 3, বোঝা গেল এটা। দ্য ফলস এক্সট্রাক্ট ম্যাচ অ্যাভয়েড ইনকারেক্ট রেজাল্ট, আচ্ছা হ্যাঁ, ট্রু আর ফলস কেন ইউজ করছি, ফলস ইউজ করছি আমরা এক্সাক্ট ম্যাচের জন্য,
ঠিক আছে, আর ট্রু মানে মিলছে এর সাথে। ঠিক আছে, ফলস ইউজ করছি আমরা এক্সাক্ট যে ভ্যালুটা ম্যাচ ম্যাচ করছে তার জন্য। ঠিক আছে, এটা তোমাদের অতটা মাথায় দিতে হবে না, বাট ফলসই ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করে থাকি। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, তাহলে উম, এবার আমাদের নেক্সট টপিকটা কি আছে? নেক্সট টপিক আমাদের হচ্ছে এইচ লুকআপ। ঠিক আছে, ভি লুকআপ দেখলাম, এবারে এইচ লুকআপ। আগে আমি দেখিয়ে নিই, তারপরে আমি এক্সাম্পল মানে ডিফারেন্সটা বলছি ভি লুকআপ আর এইচ লুকআপের। ভি লুকআপ কি করছে? সরি, এইচ লুকআপ কি করছে? হরাইজন্টাল লুকআপ ফাংশন ইজ ইউজ টু সার্চ ফর আ ভ্যালু ইন দ্য ফার্স্ট রো অফ টেবিল অ্যান্ড রিটার্ন ডেটা ফ্রম এ স্পেসিফিক রো। ঠিক আছে, আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে, আমি আবার হলো ওই সেম টেবিলটাই নিয়ে নিই। এইচ লুকআপ, এটা এইচ লুক, ঠিক আছে। তো হাইলাইট করে বুঝতে যাতে সুবিধা হয়। তো এই কটা আমাদের কাছে এই কটা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, আমাদের কাছে এই কটা সাবজেক্টস রয়েছে। এবারে এই সাবজেক্টস গুলোর মধ্যে আমাকে বার করতে হবে। ধরো এই নামগুলো রয়েছে অনুপম, সঞ্জয়, করুণ, তমাল, পিন্টু। ধরে নিলাম আমি তমাল, তমাল একটা সাবজেক্টে কত পেয়েছে, ইকোনমিক্সে কত পেয়েছে বা অ্যাকাউন্টসে কত পেয়েছে, তোমাকে এইটুকু বার করতে হবে। তোমাকে শুধু বলে দিল যে নাম, ঠিক আছে, তমাল ইকোনমিক্স কত পেয়েছে সেটা সময় দিয়ে দিল। ঠিক আছে, তোমাকে বার করতে হবে সে কত পেয়েছে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম নেম অফ অফ স্টুডেন্ট, নেম অফ স্টুডেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, নেম অফ স্টুডেন্টসটা দিচ্ছি এখানে, আর দিলাম সাবজেক্ট, সাবজেক্ট। এই দুটো ভ্যালু তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই দুটো ভ্যালু তোমাকে দিয়ে দেবে, তোমায় তার ডেটা ইয়েটা বার করতে হবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম তমাল, তমাল। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট দিয়ে দিলাম ইকোনমিক্স, ইকোনমিক্স। ঠিক আছে, এর ফর্মুলাটা কি হবে দেখো। ফার্স্টে এইচ লুকআপ দেবে অবভিয়াসলি, এখানে দিয়ে দিচ্ছি আমি, তা বার করছি অপ, এখানে বার করছি অবটেইনড, অবটেইনড মার্ক, আমার শুধু মার্কস, মার্ক, মার্ক। ঠিক আছে, এটা আমি গ্রিন করে দিই, বোঝার সুবিধা হবে যাতে। ঠিক আছে, ফর্মুলাটা এখানে লাগাচ্ছি, ইকুয়ালস টু এইচ লুকআপ ডাবল ওকে লুকআপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন হলো, লুকআপ ভ্যালু দিচ্ছি, লুকআপ ভ্যালুতে কি দিচ্ছি? নাম, কার্ডটা বার করব, কমাল। বোঝা গেল? নেক্সট কি দেব? কমা। কি দেবো এখানে? টেবিল ডিটেলসটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের টেবিলটা, সিলেক্ট করে দিলাম, কমা। নেক্সট কি দিচ্ছি? চার। চার মানে আমাদের এখানে সাবজেক্টটা দেওয়া যাবে না, মানে নামটা দেওয়া যাবে না। ঠিক আছে, এক, দুই, তিন, চার, কত নম্বরে ইকোনমিক্স রয়েছে সেটা আমরা মেনশন করবো এখানে। ঠিক আছে, এক, দুই, তিন, চার, আমরা ফার্স্টটাকেও ধরতে হবে সাবজেক্ট, তার কারণে আমরা পুরো টেবিল নিচ্ছি। এক, সাবজেক্ট ফার্স্টে আছে, এক, দুই, তিন, চার, ইকোনমিক্সটা দিয়ে দিলাম চারে, চার, কমা। কি দিচ্ছি? ফলস, বাট সেম ফলস, ফলস দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এখানে দিয়ে দিল যে, এটা আমি ডিলিট করে দিই, এটা লাগছে না, দিয়ে দিল। কত পাচ্ছে? 33। দেখে নি, ইকোনমিক্সে তমাল পেয়েছে 33। ঠিক আছে, ধরে নিলাম আমি এখানে আমি দেখে নিলাম পিন্টুর মার্কস কত, দেখি তো পিন্টু কত পেয়েছে। পিন্টু পেয়েছে 32, চেক করিনি, হ্যাঁ 32 পেয়েছে। এবার পিন্টুর ভ্যালুটা আমি আমি ধরো দেখতে চাইছি করুণের ভ্যালু, করুণ, করুণের ভ্যালুটা কিসে দেখবো? ম্যানেজমেন্টে দেখবো। ম্যানেজমেন্ট কত নম্বরে আছে? এক, দুই, তিন, চার, পাঁচ নম্বরে আছে। তাহলে এখান থেকে আমি এটা জাস্ট চেঞ্জ করে দেবো,
এখানে না আমি এটাকে এটা করে দিই, এইটার বদলে আমি এখানে একটা বানিয়ে দিই, তাহলে তো ওই ফর্মুলায় কি আমাদের চেঞ্জ করতে হবে না। এখানে দিই সাবজেক্ট ইন্ডেক্স করে দিলাম, ঠিক আছে, ইন্ডেক্স, সাবজেক্ট ইন্ডেক্স কত নম্বর আছে, 1 2 3 4, 4 নম্বরে কত আছে দেখে নিই। দেখো পেজ হচ্ছে, সরি ইকোনমিক্সই হচ্ছে এটা, চার, আমার ম্যানেজমেন্ট দেখবো, তো 5, কত পেয়েছে, 70 পেয়েছে, এই যে ম্যানেজমেন্টে পেয়েছে 70, করুন, বুঝা গেল। এই দুটোর ভ্যালু এখানে শুধু আমরা ভ্যালু দুটো দেবো, আর এখানে তার মার্কসটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা মানে ইজি হয়ে গেল না, আমাদের কাছে ধরো 100 জন স্টুডেন্টস আছে, তাদের প্রত্যেকের 10টা করে সাবজেক্ট আছে, সেখান থেকে তো আর তোমার খোঁজা সম্ভব না এরকম ম্যানুয়ালি গিয়ে কি কত, ওইটাই ধর আমাকে দেখতে হবে যে তমাল তমাল ধরে নাও হিস্ট্রিতে কত পেয়েছে, 100 জনের মধ্যে থেকে ফার্স্টে তমালকে খোঁজো, খুঁজে তার হিস্ট্রির মার্কসটা খোঁজো, খুঁজে সে কত পেয়েছে সেটা দরকার নেই। সেই জন্য আমরা একটা ফর্মুলা, এইচ লুকআপ ফর্মুলা ইউজ করে এটা বের করছি। এটা আমরা ভিলুকআপ দিয়েও করতে পারতাম কিন্তু, ঠিক আছে, ভিলুকআপেও এটা আমরা করতে পারতাম। ডিফারেন্সটা কি, ভিলুকআপের ডিফারেন্সটা হচ্ছে আমরা এটা প্রত্যেকটা কলম কলম ওয়াইজ ইউজ করছি, বাট এটা হরাইজন্টাল, মানে এইটা ভিলুকআপ মানে দেখো এইচ মানে হচ্ছে হরিজন্টাল, ভি মানে ভার্টিক্যাল, এই জিনিসটা মনে রাখবে, এর ফুল ফর্ম ভার্টিক্যাল লুকআপ, ভার্টিক্যাল লুকআপ মানে এটা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল, এই যে এইভাবে যেটা আসছে এই জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইভাবে যদি এটা আসতো এটা হচ্ছে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, তো ভার্টিক্যালি আমরা আইডি দিচ্ছি, তার এগেনস্টে ডেটাগুলো পেয়ে যাচ্ছি। এখানে কি করছি, হরাইজন্টালে আমরা নাম দিচ্ছি, তার এগেনস্টে এইভাবে পাচ্ছি ভ্যালুগুলো, বোঝা গেল। এটা হচ্ছে ডিফারেন্স হরিজন্টাল আর ভার্টিক্যাল লুকআপের। আমি ডিটেলসে যাচ্ছি না, থিওরি তোমরা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কি আসছে, আন্ডারস্ট্যান্ডিং প্যারামিটারস চেক করে নেবে, কি পয়েন্টস দেখে নেবে, এখানে এইচ লুকআপ আর ভি লুকআপের ডিফারেন্স রয়েছে দেখে নেবে, সার্চ ভ্যালু যেটা বলে দিলাম মনে করে। নেক্সট কি আসছে, রাউন্ড ফাংশন আসছে, ঠিক আছে, রাউন্ড ফাংশন নেক্সট। নেক্সট রাউন্ড ফাংশনে কি করছি, চলে যাই একটা মানিয়ে নিই, সরি, রিনেম রাউন্ড, ঠিক আছে। রাউন্ড ফাংশনে আমরা কি করছি, আমাদের কাছে একটা অনেকগুলো নাম্বার রয়েছে, ধরে নাও আমি কপি করে নিই, এই ভ্যালুগুলো আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই নাম্বারগুলো শুধু এই দিকটা দেখো, বাকিগুলো দেখতে হবে না। এই নাম্বারগুলো যেগুলো আমাদের কাছে শুধু রয়েছে, ঠিক আছে। এবারে 6.4578, 8.63 এরকম করে দেখতে এটা খুব প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আমরা জেনারেলি কি দেখি, আমরা 6.50 2 ডিজিট দেখি, ডেসিমেলের পর, ডেসিমেল মানে যে পয়েন্টটা রয়েছে তারপরে আমরা জেনারেলি দুটো ডিজিটই দেখি। সুতরাং আমাদের সেরকম করে বানিয়ে নিতে হবে এটা, আমাদের এতগুলো ডিজিট একদমই দরকার নেই, ঠিক আছে। সেটার জন্য আমরা ইউজ করব রাউন্ড ফাংশন। তো রাউন্ড ফাংশনটা কি করে ইউজ করছি দেখা যাক। এইখানে রেজাল্টের মধ্যে আমরা ইউজ করছি, ঠিক আছে, রেজাল্টের মধ্যে ইকুয়ালস টু রাউন্ড দেবো, সবার আগে দেখে নাও, আর ওই ইউভেন্ট তোমাদের বোঝার জন্য আমি এইটা দেখেই বোঝাচ্ছি। রাউন্ড দিলাম, দেওয়ার পরে কি দেবো, রাউন্ড দেওয়ার পর নাম্বারটা দেবো, এই নাম্বারটা, কমা, ঠিক আছে, কমা, ডিজিট, ঠিক আছে। দেখো জিনিসটা বোঝো, এখানে কি দিচ্ছে, এখানে হচ্ছে ডিজিট, মানে আমরা যেই ডিজিটটা চাই, আমরা পয়েন্টের পর কটা ডিজিট চাই, পয়েন্টের পর আমরা এখানে একটাই ডিজিট চাই, সেই জন্য 6.5 দিল আমাদের। নেক্সট কি আসছে, পয়েন্টের পর কি দিয়েছি, পয়েন্টের পর আমরা দুটো ডিজিট চাই দিয়েছি, পয়েন্টের পর আমরা দিয়েছি দুটো ডিজিট চাই, তো আমাদের তখন কি আসবে, যদি যাই 6.46 চলে আসবে, বুঝা গেল। এইভাবে এটা হচ্ছে রাউন্ড করে দিচ্ছি, এটা এত বড় ফর্মুলাটাকে রাউন্ড, এটা কি হচ্ছে তিনটে ডিজিট চাই, এটা হচ্ছে এই 636 চলে আসলো, এটা কি জিরো, এটাতে আমরা পয়েন্টের পর কোনো ভ্যালুই চাই না, কি হলো 32369, এবারে এইটার ভ্যালুটা যেই আমাদের হয়ে গেল 52370, অটোমেটিক্যালি হয়ে গেল, তার কারণ 5 এর তোমরা জানোই এটা বেসিক জিনিস, 5 থেকে এক ডিজিট আমরা বাড়িয়ে দিই ডেসিমেলের আগে, তাহলে +1 করে দিই, 2369 হয়ে গেল। তারপরটাই কি হচ্ছে, -1, দেখা যাক -1টা কি করছে, -1টা কি করছে, সেম ডেসিমালটাকে .6টাকে সরিয়ে দিল। নেক্সটটা কি হচ্ছে তাহলে -2, দেখো 89645.5 রয়েছে, -2 একটা ডিজিট তো ডেসিমেলের আগে সরিয়েই দিল, সেকেন্ড যেটা আছে 45, 5টাকেও সরিয়ে দিচ্ছে, ঠিক আছে,
-600 হয়ে গেল, -2, মানে ডেসিমেলের আগে মাইনাস দেওয়া মানে হচ্ছে ডেসিমেলের আগে যে ডিজিট রয়েছে সেগুলোকে সরিয়ে দেবে। এখানেও তাই করলো, দেখো 896445টাকে সরিয়ে ওখানে 0 করে দিল। এটা কি করলো, 24,000 করে দিল টোটাল। তার -3 করেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই দুটোকে, তিনটে ডিজিট সরিয়ে দিচ্ছে, 546 তিনটাকেই সরিয়ে দিচ্ছে করে 23,000 হওয়ার কথা, কিন্তু কেন হয় না? তার কারণ 23 পরে 6 আছে, 6 এর জন্য এটাকে 1 অ্যাড করে দিল এখানে। এইটাই কেন করেনি? এটা দুটো ডিজিট সরে, এটা 4 রয়েছে, এটাকে যদি আমি 5 করে দিই দেখো চেঞ্জ হয়ে যাবে, দেখলে 89700 হয়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে রাউন্ড, আর পাশে এক্সটেনশনটা দিয়ে দিয়েছি, এটা চেঞ্জ করে নেবে তোমাদের হিসাব মতো। এটা কি করছে, রাউন্ড টু 1 ডেসিমাল, রাউন্ড টু 2, ঠিক আছে এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে রাউন্ড ফাংশন। নেক্সট ফাংশনটা কি আসছে? নেক্সট ফাংশন আসছে কাউন্ট, ঠিক আছে। কাউন্টটা সেরকম কোনো প্রবলেম নয়, কাউন্টটা ইজি আছে। কাউন্ট, কাউন্ট এখানে আমি অ্যাড করে দিই, কাউন্ট রিনেম কাউন্ট, ঠিক আছে। কাউন্ট, কাউন্টের মধ্যে কি করছি দেখো, কাউন্টের ফর্মুলাটা কি আছে, কাউন্ট রেঞ্জ, ঠিক আছে, ইকুয়ালস টু কাউন্ট ব্র্যাকেটে রেঞ্জ দিয়ে দিলাম। কি হলো এটা? 6 দিল কেন? কারণ এখানে তো অনেকগুলো ভ্যালু আছে, কেন 6 দেবে? এখানে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। দেখো কেন দিচ্ছে এটা বুঝে নাও জিনিসটা। এখানে দ্য গ্রুপ অফ সেল ওয়ান্ট টু কাউন্ট নাম্বার ফ্রম, এইগুলো এখানটায় যদি বুঝতে সুবিধা না হয় দেখো, হ্যাঁ এরকম করে রয়েছে এগুলো। এবারে দেখো দেখতে সুবিধা হবে, এগ, মিট, 100, এরকম করে দেওয়া আছে, অনেক ধরনের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 10টা ভ্যালু রয়েছে, 10টা ভ্যালুর মধ্যে 10টা না 9টা ভ্যালু রয়েছে, তার মধ্যে কাউন্ট দিচ্ছে 6। কেন দিচ্ছে এবার সেটা দেখো এখানে। কি বলছে, the count function is used to count the number of numeric values in range ignoring empty cell and text। বোঝা গেল কেন নিল? এখানে নাম্বার কটা নিচ্ছে, 1 2 3 4 5 6, এগুলোর মধ্যে নাম্বার রয়েছে, এমটি রয়েছে এই ফিল্ডটা, এমটি ফিল্ডের নেবে না, ঠিক আছে। 1 2 আর এমটি টেক্সট ফিল্ড গুলো নেবে না কখনো, ঠিক আছে। এখানে যদি তোমরা 3 করে দাও দেখো এটা বেড়ে গেল, বুঝে গেল কি কেন 6টা 6 দিয়েছে বা এই ভ্যালু দিয়েছে। এটা হচ্ছে তো তার কারণ, কোনো টেক্সট ভ্যালু নেবে না, কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু নেবে না কাউন্ট ফাংশন যখন ইউজ করবে, তো শুধু ইন্টিজার নেবে, সেই কারণে হচ্ছে এটা আমাদের দিল হচ্ছে 6। বুঝা গেল? নেক্সট কি আসছে, এক্সেল ফাংশন আসছে নেক্সট, কাউন্ট ইফ। কাউন্ট ইফ, কাউন্ট ইফের জন্য আমরা কি করছি, কাউন্ট ইফে জাস্ট কিছুই না, কাউন্ট ইফে আমাদের ক্রাইটেরিয়া অ্যাড করতে পারছি। আমরা এইটা তুলে নিই, এইটা তুলে নিচ্ছি, এটা হচ্ছে পরেরটা অ্যাড করে নিলাম, কাউন্ট ইফ, কাউন্ট ইফ, ঠিক আছে। আমাদের বের করতে হবে ইফ মানে কি, ইফ মানেই কন্ডিশন দেওয়া একটা, যে এটা পেয়েছে কিনা, মানে অনুপমের সেল 80,000 ক্রস করেছে কিনা, এটা বার করার জন্য আমরা কাউন্ট ইফ এই ফাংশনটা ইউজ করছি, COUNT কাউন্ট ইফ। আমি একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি, তার কারণ আমাদের অনেকগুলো টপিক কভার করতে হবে। কাউন্ট ইফ ফর্মুলা কি আছে, কাউন্ট ইফ রেঞ্জ, সবার আগে রেঞ্জ দিয়ে দিলাম এখানে, কমা, রেঞ্জের পর কি দিচ্ছি, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে তোমাকে এইভাবে দিতে হবে, গ্রেটার দেন এটা, গ্রেটার লেস দেন এটা, এরকম করে। তো আমরা করে দিচ্ছি গ্রেটার দেন 50,000, গ্রেটার দেন 50,000। এটাকে, ওকে, এটাকে আমাদের ঢোকাতে হবে ডাবল ইনভাইটেড কমা, এটা আমি মিসিং যাচ্ছি বারবার, এটার মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। দেখো দেখিয়ে দিল যে কি হচ্ছে, কজনের ভ্যালু এখানে 50,000 এর বেশি রয়েছে, একজন আছে, দুজন আছে, 3 4 5 6 7 8 9 জন। এটাকে আমি যদি বাড়িয়ে করে দিই 1 লাখ, 1 লাখ কমে গেল, 4 জন হলো, 1 2 3 4, ঠিক আছে। 1 লাখ কেন হলো, এটাও তো 1 লাখ 5 জন হওয়ার কথা, তার কারণ আমি শুধু দিয়েছি গ্রেটার দেন, বোঝা গেল আগের কনসেপ্ট। ইকুয়ালস টু যদি দিয়ে এটা চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে, তখন এটাকেও নিয়ে নেবে, 1 2 3 4 5, ঠিক আছে। তো কাউন্টিং, এবারে যেগুলো আছে মিনিমাম ম্যাক্সিমাম, আমি মিনিমাম আর ম্যাক্সিমামটা তোমাদের দেখাবো না, একদম ইজি। এটা হচ্ছে তোমাদের টাস্ক, বাড়িতে দেখবে তোমরা মিনিমাম আর ম্যাক্সিমামটা কি বের করছে।
যেমন আমি একটা তখন দেখালাম টাইম ফাংশনটা, তোমরা বাড়িতে দেখবে সেম ভাবে মিনিমাম আর ম্যাক্সিমামটা দেখবে। নেক্সট টপিক গুলো আমি আবার কভার করব।